আছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে, আজকের হোয়াইট ডিএক্সএন বিজনেস প্রোগ্রামে। তো আশা করবো সবাই প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন। আমি প্রোগ্রামের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকের প্রোগ্রাম মূলত হচ্ছে যে আজকে আমরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকেই কেউ চাকরির মানে আমরা কেউ বাংলাদেশের জবের পাশাপাশি বিজনেসটা করতেছি, আবার অনেকে হাউস ওয়াইফ সাংসারিক কাজের পাশাপাশি আমরা এই বিজনেসটা করে এগিয়ে যাচ্ছি, আবার অনেকে আছি আমরা প্রবাসী প্রবাসী আমাদের কাজকর্মকে ঠিক রেখে আমরা এই বিজনেসটা করে এগিয়ে যাচ্ছি। তবে আমাদের অধিকাংশ মানুষই আসলে এই বিজনেসটা আসলে কেন করবে, এই বিষয়টা না বোঝার কারণে কিন্তু আজকে ডিএক্সএম প্ল্যাটফর্ম এত চমৎকার একটা সিস্টেম পাওয়ার পরে কিন্তু হারিয়ে যায়। তারপরে অনেকে বলে ভাই জীবনে সাফল্য কোথায় পাবো, সফলতার রাস্তা আসলে কোনটা? সফলতার রাস্তা আসলে আমি সব সময় বলি যে আসলে মানুষের জীবনে সফলতার রাস্তা পাওয়ার পরও কিন্তু যখন সে বুঝে উঠতে পারে না যে এটা যে তার জন্য রাইট একটা জায়গা, এখানে যে ফুল ইফোর্ট দিলে এবং ফুললি সে সর্বোচ্চ পরিশ্রম করলে যে তার জীবনটা এখান থেকে সুন্দর মতো সাজাইতে পারবে। ঠিক আছে, এবং হচ্ছে যে একটা সময় যখন বা ভালো কিছু হবে তখন হচ্ছে যে মূলত আপনার সে তার জীবনকে নিয়ে সে উপভোগ করতে পারবে। এটা অধিকাংশ পিপলরা যখন আসলে বুঝতে পারে না তখন কিন্তু দেখা যায় তারা আসলে এখানে সিদ্ধান্ত নিতে পারে না, এখানে সিদ্ধান্ত না যারা সিদ্ধান্ত নিতে পেরেছে আসলে দেখবেন আজকের সময় অনেকে বলে ভাই আপনি ডিএক্সএন এত পাগল কেন, কারণ ওই ব্যক্তিটা বুঝে গেছে এই বিজনেসটা আসলে তার কেন করা প্রয়োজন। অনেকে আছে দেখা যায় 1 বছর 2 বছর লেগে আছে, সেরকম টিম হচ্ছে না, তারপরে কিন্তু তার ডিএক্সএন এর প্রতি বিন্দু মাত্র ভালোবাসা কমে না, বিন্দু মাত্র আগ্রহ কমে না। কেন কমে না? কারণ হচ্ছে যে সে ডিএক্সএন বিজনেসটা আসলে কেন করতেছে এটার ফুল বিষয়টা কিন্তু তার জায়গা থেকে সে ক্লিয়ার। তা আপনার জায়গা থেকে আপনি যেদিন ক্লিয়ার হবেন সেদিন আপনি আসলে এই বিজনেসটাকে মন থেকে নিতে পারেন এবং মন থেকে গ্রহণ করে আসলে এই বিজনেসটা নিয়ে আপনি কিন্তু সামনে স্বপ্ন দেখতে পারবেন। তার মানে হচ্ছে যে একটা সময় যখন 2021 সালের জানুয়ারি মাসে আমি যখন এক প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি, সেদিন থেকে আসলে আমাকে অনেক কিছু বোঝানো হয়েছে। বোঝানোর পর আসলে দেখার পর যখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে আসলে আজকের সময় পৃথিবীতে অনেক কাজ আছে, প্রত্যেকটা কাজেই মানুষ আসলে অনেক পরিশ্রম করতেছে, তবে এখানে কত দিনে কাজ করে একটা মানুষ সাকসেস পেয়েছে। আমি তো সাকসেস হিস্টোরি গুলো আসলে দেখি, যখন দেখলাম যে 1 বছর কাজ করে ডায়মন্ড হয়ে গেছে, 1.5 বছর কাজ করে ডায়মন্ড হয়ে গেছে, 2 বছর কাজ করে ডায়মন্ড হয়ে গেছে, তাদের ইনকাম লেভেলটা যখন দেখলাম যে একটা ডায়মন্ড প্রত্যেক মাসে মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতেছে। আর সেই জায়গায় আমি দেখলাম যে অন্যান্য প্রফেশনে একটা ব্যক্তি 10 বছর থাকার পরে সে 50,000 টাকা ইনকামে যেতে পারেন, এবং হচ্ছে যে 16-17 বছর পড়াশোনা করার পরও সে প্রথম শুরুতেই তার বেতন পড়ে দেখা যায় 20,000, 22,000, 25,000 টাকা। তো সেই জায়গা থেকে আসলে নেটওয়ার্ক মার্কেটিং আসলে এত চমৎকার একটা বিজনেস, এবং হচ্ছে যেহেতু দেখলাম যে এটা আসলে একটা দেশে বসে বিভিন্ন কান্ট্রিতে এই বিজনেসটা গ্রো করা যায়, এবং হচ্ছে যে একটা দেশে বসে বিভিন্ন দেশে থেকে আসলে আয়ের রাস্তা বের করা যায়, তখন কিন্তু দেখা যায় আমি বিষয়টা ভালো মতো আসলে ভেবে চিন্তে দেখলাম যে আসলে এটা কি, এটা আসলে কোন ধরনের প্ল্যাটফর্ম, কোন লাইনের প্ল্যাটফর্ম, আসলে এখানে সিস্টেমটা কেমন। সিস্টেমটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মূল সিস্টেম হচ্ছে যে এখানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আসলে কোম্পানি বিজনেস করে। আমরা চাইলে একটা জায়গায় বসে আমরা সারা পৃথিবীর মধ্যে আমাদের নেটওয়ার্ক তৈরি করতে পারবো, সারা পৃথিবীর মধ্যে আমরা আসলে সিস্টেম ডেভেলপ করতে পারবো, যে সিস্টেমকে ডেভেলপ করার মাধ্যমে আপনি যেখানে আছেন ওইখানে বসে আপনি একটা চমৎকার একটা আয়ের রাস্তা বের হবে। ঠিক আছে, এবং হচ্ছে যে এই কোম্পানির মাধ্যমে যখন দেখলাম যে বিভিন্ন দেশে ঘোরার সুযোগ আছে, এবং হচ্ছে যে আপনার এই কোম্পানির মাধ্যমে একটা অর্ডিনারি পার্সন একটা অর্ডিনারি হয়ে যাচ্ছে। আজকে একটা প্রবাসী 12-14 ঘন্টা ডিউটি করার পরও এই ডিএক্সএন এর মাধ্যমে সাকসেস হচ্ছে, একটা স্টুডেন্টও সাকসেস হচ্ছে, একজন হাউস ওয়াইফও সাকসেস হচ্ছে, একজন দেখা যায় আপনার বিভিন্ন জায়গায় কাজ করে দেখা যায় মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সব কাজের পাশাপাশি। তো সেই জায়গা থেকে আমি এটাই চিন্তা করলাম যে আমার হাতে তো অনেক সময় আছে, আমি তো ভালো বুঝি, আমি তো ভালো জানি, ভালো বলতে পারি, তাহলে আমার জায়গা থেকে আমি ডিসিশনটা নিলে হয়তো এখান থেকে ভালো কিছুই হবে। ডিসিশনটা যখন নিয়েছি 2021 সালের জানুয়ারি মাসে, সেই দিন থেকে ডিসিশন নেওয়ার পর প্রথম শুরুটা এত সহজ ছিল না, অনেক বাধা, অনেকে অনেক কথা বলেছে, অনেক বন্ধু বান্ধব ফেসবুকে নেগেটিভ মন্তব্য করেছে, অনেক দেখা যায় পাশে মানে কাছের অনেক বন্ধু বান্ধব ছিল, তারা অনেক ভাবে কিন্তু দেখা যায় এটাকে নিয়ে মজা করেছে, বুঝতে পেরেছেন, এবং হচ্ছে অনেক ভাবে অনেক কিছু বলেছে। বাট মূল বিষয় হচ্ছে কি দেখা যায় ওই সময় পরিবারের মানুষও কিন্তু অনেকেই এটা কিন্তু ভালো চোখে দেখে না। ঠিক আছে, আমাকে বলে যে তুমি তো ভালো চাকরি করতে পারবা, তুমি তো দেশের বাহিরে যাইতে পারো, এইখানে এইসব করে কি কোনো কিছুই হয়?
তখন আসলে আমি শুধুমাত্র আজকের সময় আমরা যারা নতুন আছি, বিশেষ করে আপনাদের সাথে এটা 100% ঘটবে। ঠিক আছে, এখানে যারা নতুন আছেন এবং হচ্ছে যারা মিনিমাম লেভেলে 1 মাস 1.5 মাস বিজনেস করতেছেন, আপনাদের সাথে তো ভাই ঘটতেছে, এটা আমি জানি। কারণ হচ্ছে যে আজকের সময় এই 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 জায়গাতে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রথমে বাধা খায়। আর এই বাধাটা অতিক্রম করে যারা উঠতে পারে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে পারে এবং একটা লেভেলে যাইতে পারে, নিজের এক আয়ের রাস্তা বের করে ফেলতে পারে, সেদিন থেকে আসলে কেউ আর কোনো কিছু বলার সাহস পায় না। আর সেই ব্যক্তিটাই দিন শেষে ডায়মন্ড পায়, এবং সেই ব্যক্তিটাই দিন শেষে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সাকসেস পায় এবং সফল হয়। তার মানে হচ্ছে যে আমি যখন আসলে ব্যবসা করে গেছি, দীর্ঘ 5 মাস বিজনেস করার পর আমার সাথে কেউ আসে না, হতাশ, কি করবো, আমি তো একা হয়ে গেছি। মানে প্রথম মাসে, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম, 5 মাস ব্যবসা করেছি, তারপর আমি একা। ঠিক আছে, আমার সাথে কেউ নাই। 5 মাস কঠোর পরিশ্রম করেছি, সর্বোচ্চ ফোকাস দিয়েছি ব্যবসায়। ঠিক আছে, আমি শুরুতেই ফুল টাইম করেছি। ভাই 5 মাস আমি ফুল টাইম কোনো কিছু না করে, পকেটে কোনো টাকা নাই, পরিবারে কোনো সাপোর্ট নাই, কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাই না। কারণ হচ্ছে আমি নিজে চলার জন্য তো টাকা লাগবে। তো সেই জায়গা থেকে 5 মাস ব্যবসা করার পর যদি আমি জিরো থাকি, তাহলে এই ব্যবসা থেকে মনে করেন নিজের থেকে নিজে ডিমোটিভেট হওয়ার মতো একটা জায়গায় কিন্তু ছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আসলে শুধুমাত্র বিশ্বাস রেখেছি। কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি, আমার চেষ্টা, আমার প্রচেষ্টা যেখানে শেষ হবে, সেখানে আল্লাহ পাকের সহযোগিতা সেখান থেকে শুরু হবে। আর সেই সেই বিশ্বাসটা শুধু নিজের প্রতি নিয়ে যেদিন কাজ করে গেছি, কন্টিনিউ করে গেছি, 1 বছরের মাথায়, মানে 7 মাস স্টার এজেন্ট হয়েছে, 1 বছর স্টার রবি হয়েছে, 2 বছর 2 মাস কাজ করে এখান থেকে ডায়মন্ড হয়েছি, 3 বছর এখান থেকে ইএসডি, 4 বছর এখান থেকে আরো বেশি অর্জন করার স্বপ্ন আছে। বুঝতে পেরেছেন? তো তার মানে হচ্ছে যে 1 বছরের পর থেকে আমাকে আর ডিএক্সএন এর পিছনে ফিরে আর তাকাতে হয় না, ডিএক্সএন আমাকে পিছনে ফিরে আমাকে আসলে চিন্তা করতে হয় না। তো এখানে আমরা যারাই আছি, আমরা যারা এখন নতুন, ঠিক আছে, প্রাথমিক লেভেলে আছি, প্রাথমিক অবস্থানে আমরা আছি, আমাদের হইতে বাধাগুলো আসবেই। এখন হচ্ছে যে আপনাকে যতই আমরা পৌঁছাই পাই, বিজনেসটা এজন্য করবেন, যখন এই বাধাগুলো আসবে, শত বোঝানোর কথা, আপনার দেখা যায় এই বাধাগুলোর কারণে কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, নিজেকে আসলে টিকিয়ে রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো তার মানে হচ্ছে যে দেখেন, যখন আপনার এই বাধাগুলো আসবে, তখন আপনি শত ইনফরমেশন আপনার মাথা থেকে হয়তো ঘুমিয়ে যাবে। যেমন 1 মণ দুধের সাথে একটু চনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, এরকম অনেক বেশি আপনাকে ইনফরমেশন দিয়েছি, তথ্য দিয়েছি, আপনি বুঝেছেন আপনি ব্যবসা করবেন, বাট আপনার ওয়াইফ বলছে যে তুমি এই ব্যবসা করলে আমি তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে, হয়তো আপনার বন্ধু আপনাকে নিয়ে 2-4টা নেগেটিভ কথা বলছে। ঠিক আছে, এবং হচ্ছে যে আপনাকে মলম ব্যবসায়ী বলছে। অনেকে তো দেখা যায় ডিরেকশন বিজনেসটা করলে বলে যে, হ্যাঁ মলম ব্যবসা শুরু করছো কবে, এইসব ব্যবসা চলে। যখন এই কথা শোনার পর, শত ইনফরমেশন আপনার ব্রেনটে ঢোকার পরে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যান। তারপর ওই যে বিজনেস কেন করবেন, হোয়াইটে আপনাকে এরকম 2-4টা মিটিং এর রেখে ক্লিয়ার করছি, 3 দিন আপনি মিটিং এ থাইকা পুরা মোটিভেটেড, 4 দিনের সময় 2জনকে ইনভাইট করতে গেছেন, আপনি কিছু মানুষের কাছে শেয়ার করেছেন, তারা আপনাকে না বলেছে এবং নেগেটিভ কথা বলেছে, আপনি ওইখানে শেষ। তাহলে কি আসলে এটাই কি আপনার হোয়াই ক্লিয়ার? এটাই কি আপনার দেখা যায় জায়গা থেকে আপনি ডিরেকশন থেকে মূলত হচ্ছে যে আপনি সফল হতে চান? এটাই কি আপনার এই কমিটমেন্ট? তার মানে আপনি কিছু কাজ করতে গেলে বাধা আসলে আপনি এখান থেকে সরে যান। তার মানে এমন ভাবে ক্লিয়ার হতে হবে, প্রথমে প্রাথমিক লেভেলটা এমন ভাবে নিজেকে টিকে রাখতে হবে, ভাই নিজের মোটিভেট নিজে হয়ে যান। আমাকে আমি মোটিভেট করব আমারকে। এই যে দেখলাম যে গতকালকে একটা ছেলে স্টার ডায়মন্ড হয়েছে, আজকে না গতকালকে একটা ছেলে স্টার ডায়মন্ড হয়েছে, যার 2টা হাত নেই, আল্লাহ পাক তাকে 2টা হাত না দিয়ে পৃথিবীতে পাঠাইছে। কিন্তু সেই জায়গা থেকে এই ছেলেটা কি মূলত হচ্ছে তার হাত নেই, কিন্তু সে পৃথিবীর সবচেয়ে নিচের কাজটা না করে পৃথিবীর সবচেয়ে উপরের কাজটা, সম্মানজনক কাজের মধ্যে সে সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কাজে শুধুমাত্র তার ব্যর্থ না হওয়ার মনোভাব এবং সফল হওয়ার মনোভাব নিয়ে যখন সে সামনে এগিয়ে গেছে, আজকে কিন্তু সে সাকসেস। ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে স্টার ডায়মন্ড হওয়া মানে হচ্ছে যে একটা ব্যক্তি মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম। তার মানে যার হাত নেই, যে ছেলেটার, সে যদি মান্থলি 50 থেকে 1 লাখ টাকা ইনকামের রাস্তা এই প্ল্যাটফর্ম থেকে বের করতে পারে, তাহলে এই জায়গা থেকে নিজেকে একটু মোটিভেট করতে পারেন যে তাও আমি কেন নয়। আমি তো, আমার তো হাত আছে, পাও আছে, আল্লাহ পাক কথা বলার মতো ক্ষমতা দিয়েছে, আমার ব্রেনটের মধ্যে কোনো প্রকার বিন্দু ঝামেলা দেয় না। ঠিক আছে, আমি ভালো মন্দ সব বিচার করতে পারি, তাহলে আমি কেন পারবো না? এই জায়গা থেকে আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে হবে।
ভাই পৃথিবীতে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকেই হোয়াই ক্লিয়ার ছিল কেন ব্যবসা করে, ব্যবসায়ী এই সুযোগ সুবিধা আছে, এই জিনিসগুলো পাওয়া যায়, এগুলো অন্য সেক্টরে আপনি পাবেন না, এই সেক্টরে আপনি 100% পাবেন যদি আপনি লেগে থাকতে পারেন। কিন্তু তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা নেগেটিভ হই কেন? কারণ হচ্ছে এগুলো বোঝার পরও যখন আমরা দেখি ব্যবসার জগৎটাই হচ্ছে টোটালি আমাদের চিন্তার মানে চিন্তা করি একটা, এখানে আসলে কাজের মধ্যে দেখি যে আরেকটা চিন্তা করি, আমার বন্ধু আমার সাথে ব্যবসায় আসবে কিন্তু প্রথমেই বন্ধু নেগেটিভ। চিন্তা করি আমার বড় ভাই আমার বিজনেস আগে জয়েন করবে, প্রথমেই সে নেগেটিভ। ঠিক আছে, চিন্তা করি আমার রুমমেটের লোকগুলো আমার সাথে বিজনেসটা আসবে, তাদেরকে শেয়ার করার পরই সে নেগেটিভ। তখন তো ভাই আপনি নিজের মোটিভেট যদি নিজে না নিতে পারেন অথবা নিজেকে নিজে ধরে রাখতে না পারেন, পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, কেউ আপনাকে আসলে টিকিয়ে রাখতে পারবে না। আপনি আপনার জায়গা থেকে ডিমোটিভেট হয়ে আপনি ঘুমাইবেন, আপনার লিডার বলবে ভাই কি খবর, আরে ভাই কত মানুষকে নক করলাম, কত কাজ করলাম, কিছুই তো হয় না, এই কাজ মনে হয় আমাকে দিয়ে হবে না। কারণ এই ওয়াই ক্লিয়ার হওয়ার পরও, সবকিছু ক্লিয়ার হওয়ার পরও যে আপনি যখন এই কাজটা করতে যাবেন, যখন কিছু নেগেটিভ কথা আসবে, যখন নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবেন, সেদিন থেকে আপনি আর এই বিজনেস থেকে মানে এই বিজনেসটাও করবেন, আপনি সেদিন থেকে বিজনেস থেকে কুইট করবেন অথবা আপনি ঝরে পড়ে যাবেন। আমি চাই না অথবা আমরা চাই না যে আপনারা এত সুন্দর একটা সেক্টর বোঝার পরও আপনি ঝরে পড়েন, বোঝার পরও আপনি আসলে এই সেক্টর থেকে আপনি হারিয়ে যান। ঠিক আছে, এই সিস্টেম থেকে আপনি বসে যান, আপনি সিস্টেম থেকে ভালো কিছু করেন এবং ভালো একটা জায়গায় যান। আপনাদের সকল সহযোগিতার জন্য, হেল্পের জন্য কিন্তু আমরা আছি, এবং হচ্ছে যে আপনার জন্য প্রতিদিন আমরা কিন্তু দেখা যায় এই প্রোগ্রাম গুলোর আয়োজন করি। ঠিক আছে, কেন আয়োজন করি? কারণ হচ্ছে আপনি যাতে আরেকটু আপনার একটা টিম পার্টনার আনলে, যাতে আপনি পরিশ্রম করে একটা টিম পার্টনারকে জয়েনিং করাইছেন, তাকে আপনি মিটিং এ নিয়ে আসতে পারেন, ইনফরমেশন দিতে পারেন। ঠিক আছে, তো এখন আসেন, মূলত হচ্ছে আমরা যখন বিজনেসটা শুরু করি তখন এই বাধাগুলো আমরা আমাদের সম্মুখীন হই, আমরা এই বাধাগুলোর সামনে পড়ি। তবে এই বাধাগুলো থেকে যারা আসলে একটু উপরে উঠতে পারে, নিজেকে ধরে রাখতে পারে, এইখানে আপনাকে শক্ত হতে হবে। ঠিক আছে ভাই, আপনি স্টারজন হওয়ার পরেই এই যে এখানে মিরাজ ভাই আছে, ওনাকে ওনার যদি পরিবারের সবাই এসে বলে মিরাজ তোমার ব্যবসা এটা করা লাগবে না, এটা কইরো না, মিরাজ ভাই কি আপনাদের বিশ্বাস নেগেটিভ হইব? কখনো নেগেটিভ হইব না, কারণ সে সেই লেভেল গুলো পার করে সে নিজেকে ধরে রেখেছে। ঠিক আছে, আজকে এখানে যারা স্টারজেন্ট আছে, ঠিক আছে, তাদেরকে যদি তাদের সব বন্ধু বান্ধবরা, প্রত্যেকটা বন্ধু যদি তাদের ইনবক্সে যায় বলে এই তুই এই ব্যবসা করোস, এটা তো ভালো না, এটা তো ওইটার মতো, কোনটার মতো, ওই যে গেছে গিয়া, তো যখন আমরা বলি যে ডিরেকশন তো যায় না, ওইটা কবে গেছে, দুই বছর থেকে চলে গেছে, ডিরেকশন আজকে 31 বছর আছে, 7টা দেশে ফ্যাক্টরি করছে, আরো অনেকগুলো দেশে ফ্যাক্টরির কাজ চলতেছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, এবং হচ্ছে কোম্পানি আমার কাছ থেকে কোনো টাকা নেয় না, পয়সা নেয় না। কোম্পানি 5,000 স্টপ পয়েন্ট চালাইতেছে এবং স্টপের বেতন দিতেছে, গ্যাস বিল, কারেন্ট বিল সবকিছু কোম্পানি দিতেছে। আমি স্বাধীন বিজনেসম্যান, আমি কোনো টাকা দেই না কোম্পানির। তাহলে কোম্পানি যাইলে আমার কোনো চিন্তা নাই। যখন আপনি এইভাবে বলবেন, তখন সে আর কিছু কোনো কথাই খুঁজে পাইব না, তখন বলবে যে হ্যাঁ দেখমুনি কি করো। তখন এই মুহূর্তে আপনি কি করতে হবে, সেই ব্যক্তিগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে কাজের মধ্যে প্রতিনিয়ত থাকতে হবে এবং চেষ্টার মধ্যে থাকতে হবে, পরিশ্রমের মাধ্যমে থাকতে হবে, এবং হচ্ছে যে আপনি যখন দেখিয়ে দিতে পারবেন সেদিন আপনাকে দেখে তারা বুঝতে পারবে। ঠিক আছে, আমাকে এরকম অনেক লোক বলছে, আমাকে অনেকে বলে এই তুমি তো তুমি যে কাজ করো, হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধব বলছে তোমার ঘরে দেখা যায় তুমি পরে তোমার কপাল থেকে ভাত উঠে যাবে গিয়া, বুঝছেন? তোমার কপাল থেকে বাইরে উঠে যাবে। এখন হচ্ছে যে ভাই দেখেন তাদের দোয়া আল্লাহ পাক এত সুন্দর মতো কবুল করছে। আজকের সময় মনে করেন এই ডিএক্সএন থেকে যে অবস্থানে এসেছে, মাসে 30 দিন যদি বিরিয়ানি খাই, মাসে 30 দিন বিরিয়ানি খাইলেও টাকা শেষ হইব না। ঠিক আছে, কপালে তো ভাত তো উঠে গেছে, মাসে মাসে 30 দিন বিরিয়ানি খাইলেও টাকা শেষ হইব না, এরকম একটা জায়গায় ডিএক্সএন আমাকে নিয়ে এসেছে। বুঝতে পেরেছেন? যদি কেউ বলে যে ভাই তুমি ব্যবসা করো তোমার কপাল থেকে ভাত উঠে যাবে, অন্তত এটা বিশ্বাস করে নিয়েন, একটা সময় আপনার পকেটে এত পরিমাণ অর্থ থাকবে, এত পরিমাণ ইনকাম আপনি করবেন ডিএক্সএন থেকে, তখন দিনের 3 বেলা যদি আপনি বিরিয়ানিও খান, আপনার পকেট থেকে কখনো টাকা শেষ হইব না। বুঝতে পেরেছেন? এরকম একটা জায়গায় কিন্তু আপনি শুধুমাত্র এই স্বপ্নটা দেখবেন যে এরকম একটা জায়গা যাতে আল্লাহ পাক আমাকে পৌঁছায় দেয়, এই লোকটার মুখের কথা যাতে আল্লাহ পাক কবুল করে। এটা কখনো পৃথিবীর প্রত্যেকটা জিনিসের প্রতি আপনি চাইলে নেগেটিভ পজিটিভ দৃষ্টিভঙ্গিও দিতে পারেন, নেগেটিভটাও দিতে পারেন। এখন আপনার নিজের দৃষ্টিভঙ্গির উপর, অ্যাটিটিউডের উপর মূলত হচ্ছে যে চিন্তা করবেন যে এটা আসলে পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অ্যাটিটিউডটা হচ্ছে যে মানুষের জীবনে সফলতার জন্য প্রায় অনেকটা আসলে সাপোর্ট দেয়। তার মানে হচ্ছে চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। অ্যাটিটিউডের উপর একটা ট্রেনিং আছে আমার, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে ওই ট্রেনিংটা করাই।
যে আপনার অ্যাটিটিউডটা কেমন হওয়া দরকার আপনি একজন মানুষ হিসাবে, এবং আপনি কোন দৃষ্টিভঙ্গিতে জীবনকে চালাইলে আপনি জীবনটাকে সুন্দর করতে পারবেন, কোন দৃষ্টিভঙ্গিতে আপনি জীবনের তাকে আপনি চালাইলে আপনি আপনার সাকসেসের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। এরকম অ্যাটিটিউড ট্রেনিং যেদিন হবে সেই ট্রেনিং এ আপনারা একটু আসবেন, এবং হচ্ছে ফেসবুকে ইউটিউবে এরকম অনেক ট্রেনিং আছে অ্যাটিটিউডের উপর, সেই ট্রেনিং গুলো আপনারা দেখবেন। তাহলে আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গিটা যদি সঠিকভাবে রাখতে পারেন, পরিবর্তন করতে পারেন, আপনি 100% আপনার এই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু আপনি একটা সময় সাকসেস পাবেন এই প্ল্যাটফর্ম থেকে। এবং হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আসলে আপনার অ্যাটিটিউড আপনার কাজে লাগবে। এখন পরিবারের সাথে আপনি কি আচরণ করতেছেন, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি একটা রিক্সা দিয়ে যাচ্ছেন, রিক্সার ড্রাইভারের সাথে আপনি কি আচরণটা করতেছেন, একজন বাসের ড্রাইভারের সাথে একজন ফল বিক্রেতা, একজন দেখা যায় শাকসবজি বিক্রেতা, এবং হচ্ছে আপনার প্রতিনিয়ত অ্যাটিটিউডটা হচ্ছে এমন, আপনার দৃষ্টিভঙ্গিটা প্রতিনিয়ত আপনি যখন মূলত হচ্ছে যে আপনি এটাকে যখন আপনি এটা ভালো মতো বুঝবেন, তখন প্রতিনিয়ত আপনার অ্যাটিটিউডটা যখন সঠিকভাবে করবেন, তখন মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে, মানুষের কাছে আপনি একজন সম্মানিত পাত্র হয়ে উঠবেন, ঠিক আছে, এবং আপনার জীবনটাকে আপনি সুন্দর মতো চালাইতে পারবেন, এবং হচ্ছে যে এই চলমান জীবনে কিন্তু আপনি একটা জায়গায় আপনি খুব দ্রুত কিন্তু আপনি পৌঁছাইতে পারবেন। তো এখন হচ্ছে আসেন, মূলত হচ্ছে যে আজকের সময় আমরা মূলত হচ্ছে অনেক কথাই শুনছি বাধা, এবং হচ্ছে যে বিজনেসটা করার পরে আমরা নিজেকে ধরে রাখতে পারি না, তবে এই জায়গায় যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, আপনি নেক্সট নেক্সট পজিশন গুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। কারণ নেক্সট তো ভাই কেউ আপনাকে কখনো নেগেটিভও করতে পারবো না, কেউ আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে সরাইতেও পারবো না, যতই আপনাকে বিভিন্ন কথা বলুক, বুঝছেন না। মূলত হচ্ছে যে তখন কিন্তু কেউ আপনাকে সরাইতে পারবো না, যখন এই স্টেপটা পার হবেন, তখন মূলত হচ্ছে যে আপনার পরের ধাপগুলো হচ্ছে যে আপনার জন্য খুব ইজি হবে। এখন আসেন, এই নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডিরেকশন প্ল্যাটফর্মে কাজ করলে আমরা আমাদের জীবনে দুইটা জিনিস পাবো, যে দুইটা জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুব বেশি প্রয়োজন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে পার্সোনাল ফ্রিডম, আর একটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম। পার্সোনাল ফ্রিডম বলতে আমরা কি বুঝি? পার্সোনাল ফ্রিডম হচ্ছে যে আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আর ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে যে আপনার অর্থের স্বাধীনতা। এখন হচ্ছে ভাই, আপনাকে যদি আমি বলি ভাই আপনাকে আমি 5 লাখ টাকা দিব, আপনি সারা জীবনের জন্য আমার সাথে থাকতে হবে, পরিবারের কাছে আপনি যাইতে পারবেন, তাহলে টাকার স্বাধীনতা আপনি পাইছেন, বাট ব্যক্তিগত স্বাধীনতা পান না, কারণ আপনি পরিবারের কাছে যাইতে পারেন। আজকে তো প্রবাসীরা ঠিক এমনই, টাকার একটা স্বাধীনতা ঠিকই তারা পায়, ওনারা কিন্তু টাকার একটা স্বাধীনতা পায়, কিন্তু ওই ব্যক্তিগুলো চাইলে দেশে আসতে পারে না। চাইলে সে দেশে আইসা একসাথে দেখা যায় 2 মাসের ছুটি আনলে সে 6 মাস থাকতে পারে না। আজকে যারা বাংলাদেশে জব করেন, আপনি চাইলে আপনার পরিবার এখন পরিবারে একজন অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি চাইলে একসাথে 1 মাসের ছুটি আনতে পারবেন না, 1 মাসে একসাথে আপনি 10 দিনে আইসা বাড়িতে আপনি সময় কাটাইতে পারবেন না, ঠিক আছে। হয়তো আপনি একটা ইনকাম করতেছেন, বাট আপনার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই। তার মানে এই ব্যক্তিগত স্বাধীনতার জন্য আমরা জীবনের সফলতা খুঁজি, সকল মানুষের জীবনে ব্যক্তিগত স্বাধীনতা পায়। আপনি যেদিন পর্যন্ত না সফল হচ্ছেন, সেদিন থেকে আপনি কখনোই ব্যক্তিগত স্বাধীনতা পাবেন না। যেদিন আপনি সফল হবেন, সেদিন আপনি ব্যক্তিগত স্বাধীনতা আপনি অর্জন করতে পারবেন। সেদিন আপনি বসে থাকবেন, ঘুমাইবেন, ফিরবেন, খাইবেন, এদিক ওদিক যাইবেন, আপনার ইনকামটা কখনোই বন্ধ হবে না। আমাদের একজন ভাই ওনার আইডিটা আমাদের সামনে উপস্থাপন করেছে। আচ্ছা, এখানে আহ আমাদের স্ক্রিন শেয়ারের অপশনটা একটু অফ করে দিবেন, যারা কো-হোস্টে আছেন আমাদের স্ক্রিন শেয়ারের অপশনটা একটু অফ করে দেন, যাতে কেউ স্ক্রিন শেয়ারিংটা না করতে পারে। জি জি, ওটা অফ করে দিয়েছে, আপনি কন্টিনিউ করছেন। জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সেটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আজকে আপনি যেদিন সফল হবেন, সেদিন পার্সোনাল স্বাধীনতা পাবেন। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ভাবে সাকসেস, ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম, সেটা হচ্ছে যে টাকার স্বাধীনতা। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে এরকম অনেক মানুষ ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, চলতেছে, তাদের হাতে প্রচুর সময় আছে, সে চাইলে পরিবারকে সময় দিতে পারে, কিন্তু তার মেন প্রবলেম হচ্ছে ভিটামিন এম এর, ঠিক আছে, মানি প্রবলেম, তার টাকার সমস্যা। এখন হচ্ছে যে তার যখন টাকার সমস্যা হয়, সে চাইলে পরিবারকে নিয়ে ভালো খাবার খেতে পারে না, পরিবারের কে ভালো পোশাক কিনে দিতে পারে না, নিজের ইচ্ছা মতো সে চলতে পারে না। সে আরেকটা জায়গা দাওয়াত পেয়েছে, টাকার অভাবে সে দাওয়াতে যাইতে পারে না, অথবা কোনো একটা জায়গায় পরিবারকে নিয়ে ঘুরতে যাইতে পারে না। এই মুহূর্তে তার মায়ের কোন একটা অথবা তার পরিবারে কারো একটা কোনো প্রবলেম হয়ে গেছে গিয়া, ঠিক আছে, এই মুহূর্তে 1 লক্ষ টাকার প্রয়োজন।
সে দেখা যায় সে 1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারে না, ঠিক আছে, এই মুহূর্তে তার বাবা মাকে হজ করানো দরকার, অথবা সে স্বপ্ন দেখছে হজ করাবে, কিন্তু টাকার সমস্যার কারণে কিন্তু সে হজ করাইতে পারে না। তার মানে এটা হচ্ছে যে আমাদের জীবনে ফিনান্সিয়াল ভাবে কিন্তু দেখা যায় একটা প্রবলেম। তার মানে হচ্ছে ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম যদি আপনি হতে পারেন, তাহলে আপনার জীবনটা আপনি দেখা যায় উপভোগ করতে পারবেন। এখন ফিনান্সিয়াল ভাবে আমরা মূলত হচ্ছে যে, এখন যদি এখানে একটা জিনিস থাকে তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস না, এই দুইটা জিনিস আপনার জীবনে একসাথে অর্জন করতে হবে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ভাবে সাকসেস ফ্রিডম, আরেকটা হচ্ছে যে আপনার পার্সোনাল ফ্রিডম। তার মানে হচ্ছে যে ফিনান্সিয়াল মানে টাকার স্বাধীনতা, আপনার কাছে এত পরিমাণ ইনকাম থাকবো, এত পরিমাণ একটা আয়ের রাস্তা বের করা থাকবো, যাতে আপনার মাস শেষে কখনো চিন্তা করতে হয় না, ঠিক আছে। এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, ওর কি চিন্তা করতে হয় মাস শেষে যে আমার বেতন লাগবে? ওকে বেতনের, ওর বিজনেস, ভাই বিজনেস থেকে কোটি কোটি মাস শেষে আসতেছে। আজকে যে যমুনা গ্রুপের মালিক, ঠিক আছে, যে আবুল খায়ের গ্রুপের মালিক, আকিজ গ্রুপের মালিক, তাদেরকে চিন্তা করতে হয়। তারা সিস্টেম ডেভেলপ করে দিয়েছে, তাদের মাস শেষে প্রতিদিন সেল হচ্ছে, মাস শেষে হিসাব হলে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যায়। বুঝতে পেরেছেন? তার মানে তারা পার্সোনাল ফ্রিডম এবং ফিনান্সিয়াল ফ্রিডমের আরেকটা মানুষকে হেল্প করতে পারে। এখন আপনি যদি বলেন ভাই আমি এত টাকা দিয়ে কি করব, এত টাকা আমি ইনকাম করি, অনেকে বলে হ্যাঁ রে এত টাকা দিয়ে কি হবে, এত টাকা আমি কোনো মতে চলতে পারলেই হয়েছে, পরিবারকে নিয়ে ভালো থাকতে পারলেই হয়েছে। ভাই বেশি টাকা যখন আপনার হবে না, তখন আপনি এটা চিন্তা করবেন যে এখন আমার টাকা হয়েছে, যেমন এখন হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক বিভিন্ন ইসলামিক সংগঠনে কিন্তু দেখা যায় দান করে, যমুনা গ্রুপের মালিক, আকিজ গ্রুপের মালিক অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। একটা সময় আপনার পয়সা হলে আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারবেন। এই স্বপ্নটা অন্তত আপনি দেখেন যে আমাকে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে প্রচুর অর্থ উপার্জনের একটা লাইন এবং রাস্তা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখন হচ্ছে যে আসেন পার্সোনাল ফ্রিডম এবং হচ্ছে যে ফিনান্সিয়াল ভাবে ফ্রিডম নেওয়ার জন্য আপনাকে আসলে কোন রাস্তা আপনাকে সহযোগিতা করবে। আপনি কি চাকরি করে এটা পাইবেন? চাকরি তো ভাই করতেছেন আজকে, হয়তো আপনার টাকার একটা স্বাধীনতা, মানে আপনি মোটামুটি ইনকাম করতেছেন, এটা দিয়ে আপনি নিজে চলতে পারেন, পরিবারকে চালাইতে পারেন, কিন্তু আপনি চাইলে কি আপনার ইচ্ছা মতো ওই জব থেকে আইসা বাড়িতে 1 মাস থাকতে পারেন? দেশে এসে কি 1 বছর সময় কাটাইতে পারেন? এই সুযোগটা কি আপনার আছে? তাহলে এই জায়গায় যদি আপনার উত্তরটা না আসে, তাহলে তো আপনি পার্সোনাল ফ্রিডম না, ফিনান্সিয়াল ভাবে হয়তো কিছুটা ফ্রিডম, বুঝছেন, নিজের মানে নিজের পরিবারকে নিয়ে ফ্রিডম আছে, নিজের পরিবারকে চালাইতে পারেন। এখন হচ্ছে যে আজকে আমরা এরকম অনেক লোকের দেখি, অনেক লোক আছে, সেটা হচ্ছে যে সে মূলত হচ্ছে তার হাতে এত পরিমাণে সময়, সে চায় সে বাংলাদেশে একটা চাকরি করে, কত 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে, বাকি ফুল সময় তার হাতে আছে, তার বেতন কত 15,000 20,000 টাকা। এখন সে এই টাকা দিয়ে মোটামুটি পরিবারকে চালানোর পর, নিজের চলার পর মাস শেষে পকেট থেকে জিরো, এবং হচ্ছে সে ফিউচারে যে কিছু একটা করবে, নিজের একটা বাড়ি এবং হচ্ছে নিজের ছেলে সন্তানের জন্য ভবিষ্যৎ করবে, সেটা করার মতো তার ব্যাংক ব্যালেন্স নাই। তখন হচ্ছে যে মূলত তার হচ্ছে ফিনান্সিয়াল ভাবে প্রবলেম। তার মানে এই দুইটা জিনিস আপনি যেখান থেকে পাবেন, সেই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন আমি ব্যাখ্যা দিই নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কিভাবে আসলে এই হেল্পটা করবে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে এই বিষয়টা হেল্প করবে হচ্ছে যে, এই কোম্পানি বলছে যে আপনি যদি ইনকামের রাস্তা বের করতে পারেন, টিম তৈরি করতে পারেন, আপনার টিমে সারা জীবন সেল হবে, আপনি কাজ করেন বা নাই করেন, আপনার অ্যাকাউন্টে আমরা কমিশন দিবই। তার মানে হচ্ছে সারা জীবন যখন আপনার ইনকাম আসবে, ঠিক আছে, তখন আপনি সারা জীবনের জন্য একটা ফিনান্সিয়াল ভাবে সাকসেস হয়ে গেলেন, ঠিক আছে। এবং হচ্ছে যে কোম্পানি বলছে যে আমি আপনাকে এখানে কমিশন ভিত্তিক আয় করার সুযোগ দিব, এখানে কোনো আমি আপনাকে বেতন দিব না। আজকে আমি ডিএক্সএন 3 বছর আছি, 3 বছরে আমি কখনোই দেখি না কোনো মাসে আমার এই মাসের বোনাসের সাথে পরের মাসের বোনাসের মানে লেভেলটা এক। ভাই চাকরি তো আপনারা সবাই করেন, চাকরিতে আপনি এই মাসে 20,000 টাকা পাইছেন, পরের মাসে কিন্তু আপনাকে 20,500 টাকা দিবে না, ও 20,000 টাকাই দিবে, এরকম 6 মাস 1 বছর আপনাকে দিবেই। যদি আপনাকে বাড়ায় হয়তো 500 টাকা বাড়াবে, আপনি হয়তো 20,500 টাকা অথবা 21,000 টাকা, মানে 1,000 টাকা বাড়াবে, 21,000 টাকা পাইলেন। কিন্তু বাড়াইলে ওই লেভেলে আপনাকে আরো 6 মাস 1 বছর রাখবে, কিন্তু ডিএক্সএন আপনাকে এই লেভেলে 1 বছর রাখবে না ভাই। 1 মাস রাখবে ডিএক্সএন আপনাকে একই লেভেলে 1 মাস, পরের মাসে হয় আপ হবে, না হয় ব্যবসা খারাপ হইলে আপনার ডাউন হবে, ঠিক আছে। আমার এরকম হচ্ছে, ব্যবসা ভালো হয়েছে অনেক আপ হয়েছে, ব্যবসা খারাপ হয়েছে আবার একটু ডাউন হয়েছে। বুঝতে পেরেছেন? কখনো এক লেভেলে ইনকাম ডিএক্সএন দেয় না। কেন দেয় না? কারণ ডিএক্সএন হচ্ছে কমিশন ভিত্তিক আয়। আজকে দেখবেন মার্কেটে অনেক লোক কিন্তু কমিশন ভিত্তিক আয় করে, যে আমি আপনার প্রোডাক্ট সেল করে দেবো, প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমাকে
5% করে দিবেন। এখন সে কমিশন ভিত্তিক আয় করে। সে যখন চাকরি করতো তার বেতন ছিল 20,000 টাকা, সে যদি 500 প্রোডাক্ট সেল করতো তার সে বেতন 20,000-এ পাইতো। 1,000 প্রোডাক্ট সেল করলো সে বেতন পাইতো, দেখা যায় 2,000 প্রোডাক্ট সেল করলে সে বেতন কত পাইতো? 20,000 পাইতো। যখন তাকে বলা হয়েছে তুমি কমিশন ভিত্তিক আয় করবা, তুমি একটা প্রোডাক্ট সেল করলে 5% কমিশন পাইবে প্রোডাক্টের উপর। এখন এই লোকটা কি করবে ভাই? এই লোকটাকে ওই চিন্তা করবে আগে যেভাবে কাজ করেছি আমি সেভাবে কাজ করি, আগে যেভাবে আমি পরিশ্রম করেছি আমি সেভাবে করি। সে এখন চিন্তা করবে যেহেতু আমাকে কমিশন ভিত্তিক আয় দিতেছে এই কোম্পানি, তাহলে আমি আজকে আমার কমিশনটা মিনিমাম 5,000 নিতে হবে। এইভাবে সে কি করে, যখন 5,000 করে দেখা যায়, মনে করেন প্রত্যেক দিন সে কমিশন ভিত্তিক আয় করে, তখন সে 10 দিনে 50,000 ইনকাম করে, 20 দিনে 1 লাখ টাকা, 30 দিনে 1.5 লক্ষ টাকা ইনকাম করে। যেখানে সে পরিশ্রম করতো কিন্তু তার বেতন ছিল 20,000। আর তাকে যখন বলা হয়েছে তোমাকে কমিশন ভিত্তিক আয় দিও প্রত্যেকটা প্রোডাক্টের উপর 5%, তখন সে প্রতিদিন কিভাবে 5,000 টাকা ইনকাম করা যায় সেটার জন্য সে সকাল মানে 6টা থেকে 7টা থেকে সে রাত বা দেখা যায় 11টা 12টা 1টা পর্যন্ত সে শুধু কাজ কাজ মার্কেটিং। কারণ সে এখন চিন্তা করতেছে এটা এখন আমার নিজের কাজ, আমি যত কাজ করব তত কমিশন পাইবো। বৈশা থাকলে আমার কমিশন নাই, মাস শেষে আমার বেতন নাই, ঠিক আছে, আমার কমিশন ভিত্তিক আয়। আমি চাইলে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি, 2 লাখ টাকা ইনকাম করতে পারি। তো ডিএক্সএন কোম্পানি বলছে যে ভাই আপনাকে আমি কমিশন ভিত্তিক আয় দিব। সেটা হচ্ছে আপনি চাইলে 5,000ও কামাইতে পারেন, চাইলে 50,000ও কামাইতে পারেন, চাইলে 50 লাখও কামাইতে পারেন। এটা এটা একমাত্র মানে চয়েস আপনার উপর থাকবে এবং ডিসিশন আপনার উপর থাকবে, এবং আপনি কোনটা চান। যখন আপনাকে এখানে কমিশন ভিত্তিক আয় দিবে, আপনি যখন এখানে প্রচুর অর্থ উপার্জনের রাস্তা বের হয়ে যাবে, তখন আপনার জীবনে ফিনান্সিয়াল ভাবে সাকসেস এই প্ল্যাটফর্ম থেকে চলে আসবে। যখন ফিনান্সিয়াল ভাবে সাকসেস আসবে, যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে একটা টিম ভিত্তিক বিজনেস, আপনি একা কখনোই ব্যবসা করতে পারবেন না। টিম ওয়ার্ক মানে হচ্ছে ডিম ওয়ার্ক। যখন আপনি টিম ওয়ার্ক করবেন তখন আস্তে আস্তে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে, যে স্বপ্নগুলো আপনি দেখতেছেন, ঠিক আছে। এখানে হচ্ছে যেমন আমার টিমে এই মুহূর্তে কিন্তু অসংখ্য পিপল কিন্তু যুক্ত আছে, বুঝছেন, পৃথিবীর 63টা কান্ট্রি থেকে, 63টা দেশ থেকে। এখন হচ্ছে আমার টিমে যে লোকগুলো যুক্ত আছে তারা তো আমার টিমের একটা নেটওয়ার্কার, এবং হচ্ছে একটা আমার নেটের মাধ্যমে আমার টিমটা গ্রো হয়েছে। আমি আইডি করেছি, আমার মাধ্যমে কিন্তু আমার টোটাল টিমটা কিন্তু তৈরি হয়েছে। আর সেই টোটাল টিম এখন কাজ করলে আমি বসে থাকলে কি আমার ইনকাম বসে থাকবে ভাই বলেন তো? আমি যদি কাজ নাও করি আমার ইনকাম কি বসে থাকবে? আমার ইনকাম চলমান থাকবে। আর ইনকাম চলমান থাকলে আমি বসে থাকলেও আমার কোনো চিন্তা নাই, তার মানে আমার কিন্তু সময়ের একটা স্বাধীনতা এসে পড়েছে। এই যে সারাদিন ভাই হাই হেলো করি মানুষের সাথে, তারপরে হচ্ছে যে রাত্রে যদি প্রোগ্রাম থাকে একটা প্রোগ্রাম করেই, কিন্তু চমৎকার কমিশন মাস শেষেই, বুঝছেন, যেটা দিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব, বুঝছেন। তো সেই জায়গা থেকে মূলত হচ্ছে যে ডিএক্সএন এর মাধ্যমে এইভাবে যখন আপনার একটা টিম তৈরি হবে, আপনার প্রচুর ইনকামের রাস্তা বের হওয়ার পর আপনি কাজ না করলেও আপনার টিম কাজ করবে, আপনি ইনকাম পাবেন। তখন আপনার জীবনে পার্সোনাল স্বাধীনতা এবং হচ্ছে যে অর্থের স্বাধীনতা, এই দুইটা স্বাধীনতা আপনার জীবনে চলে আসবেই। যখন আসবে সেদিন আপনি দেশে আসবেন, পরিবারের সাথে থাকবেন। পরিবার কখনো আপনাকে বলবে না কাজে যাও, বিদেশে যাও, ঠিক আছে। কারণ পরিবারও সেদিন বুঝবে মাস শেষেই তো আপনার একটা ইনকাম আসতেছে, মাস শেষেই তো আপনার একটা কমিশন আসতেছে। আপনি তো সিস্টেম ডেভেলপ করে পরিবারের কাছে এসেছেন, ঠিক আছে, সিস্টেম ডেভেলপ করে আপনি দেশে এসেছেন, তখন এটা সবাই বুঝবে, কেউ কখনো আপনাকে আর এটা বলবে না। তো এই জিনিসটা যদি চান, এই দুইটা জিনিসের জন্য আমি মূলত হচ্ছে একটা ব্যক্তি বলবো, এই দুইটা আপনার পার্সোনাল স্বাধীনতা আর হচ্ছে ফিনান্সিয়াল স্বাধীনতা, এই দুইটা জিনিস পাইলে, যদি আপনি এই দুইটা জিনিস চান, তাহলে আপনাকে এই প্ল্যাটফর্মে সর্বোচ্চ ফোকাস দিয়ে কাজ করেন, এবং হচ্ছে যে এই দুইটা জিনিস আপনার জীবনে খুব বেশি প্রয়োজন। তারপর হচ্ছে দেখেন, মূলত হচ্ছে আমরা পৃথিবীতে মূলত হচ্ছে আয়ের জায়গাগুলো যদি আমরা একটু বিবেচনা করে দেখি, যে পৃথিবীতে আসলে আয়ের যে জায়গাগুলো আছে আজকের সময়, মূলত হচ্ছে আমরা হয়তো শুনি যে পরিশ্রম করতে পারলে আয়, পরিশ্রম কাজ না করতে পারলে ইনকাম নাই, ঠিক আছে। তবে আজকে দেখেন মার্ক জুকারবার্গ বসে আছে, বিলিয়ন বিলিয়ন টাকা কামাইতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এই যে সবচেয়ে সেরা ধনী হচ্ছে বিল গেটস, উনি বসে যাচ্ছে টাকা কামাচ্ছে। এই যে আমরা জুমের মাধ্যমে কথা বলতেছি, জুম সফটওয়্যারের মালিক বসে আছে, মাস শেষে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ডলার কি তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এখন হচ্ছে আপনি যদি এইটা যদি বিশ্বাস করেন কঠিন পড়ি অথবা কাজ করলে আপনি ইনকাম, তাহলে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। সারা জীবন আপনি কাজ করবেন, ইনকাম পাবেন। যারা সিস্টেম ডেভেলপ করে 2 4 5 বছর বসে থাকবে, তারাও সারা জীবন ইনকাম করবে।
তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে কি, আপনি বিশ্বাস করেছেন আমাকে সারা জীবন কাজ করলে আমি ইনকাম পাবো, যে বিশ্বাস করেছে আমি 3 বছর কাজ করে একটা সিস্টেম ডেভেলপ করব, সারা জীবন আয় করব। তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি আপনার জ্ঞান না কাটে আপনি বলছেন, সাধারণ মানুষের মতো চিন্তা করেছেন, সাধারণ মানুষ যেটা বলেছে আপনি সেটা বিশ্বাস করে নিয়েছেন। কিন্তু যারা আসলে অসাধারণ তারা কিন্তু এটা বিশ্বাস না করে, তারা বলে যে আমি 3 বছর 4 বছর কাজ করে আমি সারা জীবন বসে থাকলে আমার ইনকাম আসবে, এরকম একটা জায়গা, এরকম একটা রাস্তা, এরকম একটা লাইন আমি তৈরি করব। কিন্তু ঠিকই সে 3 4 বছর 5 বছর কাজ করে সিস্টেম ডেভেলপ করে বসে আছে, ঘুরতেছে ফিরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে এবং হচ্ছে এনজয় করতেছে, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সহযোগিতা করতেছে। আর আপনি কঠোর পরিশ্রম করার পর পরিবারকে নিয়ে কোনো মতে আপনি বেঁচে আছেন, কোনো মতে আপনার জীবনটা চালাইতেছেন। কাজ না থাকলে যে আপনার যন্ত্রণা, কাজ না থাকলে যে আপনার পরিবার ভালো থাকবে না, ঠিক আছে, কাজ আপনাকে করতেই হবে। ওই যে আপনার মাইন্ডসেট হচ্ছে আমাকে কাজ করলে আমি ইনকাম পাবো, এই জন্য আমাকে সারা জীবন কাজ করতে হবে। কে কি বলছে, কেউ যদি বলে একে তুমি যে 3 বছর কাজ করে এত কিছু পাবা, আরে এগুলো করার টাইম আছে। আমি জানি পরিশ্রম করতে পারলে আমি ইনকাম পাবো, এত কিছু আমি বুঝি না, ঠিক আছে, এত কিছু আমাকে বোঝানো লাগবে না। এই লোকগুলাকে আপনি জীবনে বুঝাইতে পারবে না। তবে যাদেরকে ঠিকই বুঝাইতে পারবেন তারা ঠিকই স্বপ্ন ওইটা দেখে ফেলবে যে আমি জীবনে অনেক পরিশ্রম করেছি, আর মাত্র 3 থেকে 5টা বছর কাজ করবো, তারপরে আমি জীবনটা উপভোগ করব। এখন 3 থেকে 5 বছর আপনি কোথায় কাজ করলে জীবনকে উপভোগ করতে পারবেন, আপনি কি সেটা জানেন? আপনি কি সেটা জানেন কোথায় আপনি 3 থেকে 5 বছর, এখন আপনার মাইন্ডসেট যদি ওই সাধারণ গতানুগতিক লাইফের যে জীবন চলে মানুষের, ঠিক আছে, সেইভাবে যদি হয়, তাহলে আপনি যদি সেইভাবে চিন্তা করেন, তাহলে মূলত হচ্ছে যে আপনার জীবনকে আসলে আপনি কখনোই আনন্দের জায়গাগুলো আপনি খুঁজে পাবেন না। দুঃখে দুঃখে আপনার জীবন শেষ, তারপরে বয়স শেষ, এনজয় করার বয়স শেষ, এবং হচ্ছে তারপরে পরিবারের উপর ডিপেন্ডেন্ট এবং হচ্ছে যে ছেলে সন্তানের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এক বাবার এবং এক ছেলের গল্প বলি, শুনলে আপনার একটু অবাক হবেন, ঠিক আছে। ওই সময়টা আপনার জীবনে আসবেই, ঠিক আছে, আপনি কখনোই আসলে সেটা অস্বীকার করতে পারবেন না যে আমি বুড়া হব না, আমার বয়স হইব না, বয়স হবেই। আজকে হয়তো আপনার শরীরে রক্ত গরম, আপনি ইয়াং, আপনি ভাবতেছেন আমার তো চাকরি আছে, আর এই পরেরটা পরে দেখা যাবে, এরকম কিছু ব্যক্তি কথা বলে পরেরটা পরে দেখা যাবে। এখন হচ্ছে যে মূলত আপনি প্রতিটা দিনই কিন্তু আপনার জন্য একটা সুযোগ। আর মূলত হচ্ছে যে আমি কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমরা জানি না, তবে মূলত হচ্ছে যতদিন আমরা বেঁচে থাকি, আমাদের এই বেঁচে থাকার জন্য আমাদের সামনের জন্য একটু একটু ভাবতে হবে। এখন হচ্ছে যে ভাই, একটা পাখিকে আল্লাহ পাক দেখা যায় পৃথিবীর মধ্যে একটা পাখিরও কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। পাখিটাকে বসে থাকলেও তার পেটে খাবার নিয়ে দেয় না, সেই পাখিটাও পরিশ্রম করে খাবারটা জোগাড় করতে হয়। আমরা তো ভাই মানুষ, সৃষ্টির সেরা, আমাদেরকেও পরিশ্রম করে আমাদের খাবার জোগাড় করতে হবে, আমাদেরকেও পরিশ্রম করে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে দেখেন, এক ছেলে এবং এক বাবার গল্প বলি, ঠিক আছে। মূলত হচ্ছে যে এক বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে এবং হচ্ছে তার পরিবারের জন্য দেখা যায় কাজ করতে 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 পরিবারকে এত ভালো একটা জায়গায় নিয়ে এসেছে। একটা সময় ছেলে কি পাইছে, চাকরি পাইছে। ছেলে চাকরি পাইছে, ছেলে দেখা যায় বাবার টাকার অনেক ভাবে নষ্ট করেছে। এখন ছেলে চাকরি করে এখন বাবা তো শরীরে শক্তি নেই, কাজ করতে পারে না। এখন বাবা তো শক্তি নাই যেহেতু, এখন হচ্ছে যে পরিবারের মধ্যে দেখা যায় বাবা এখন ছেলের উপর ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে যে বাবা দেখা যায় কোনো কিছু ভুল করলে ছেলের বউ কি করে, বলে যে মূলত হচ্ছে যে আর সহ্য হয় না, আপনাদের জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না, ঠিক আছে। তো মূলত হচ্ছে যে এই যে দেখেন, মূলত হচ্ছে আর সহ্য হয় না, আপনাদের জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। তখন হচ্ছে যে মনে করেন বাবা কি কষ্ট পায় না, যে জীবনে কার জন্য এত পরিশ্রম করেছি, এত পরিশ্রম করে ঘর বাড়ি সবকিছু করেছি, বুঝছেন। তো ওই সময় কিন্তু দেখা যায় ওই বাবাটা কষ্ট পেয়েছে। তারপর একটা সময় ছেলের পকেট থেকে কিছু টাকা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে ছেলে জিজ্ঞাসা করলো, ছেলে তো বাবাকে সাহস পায় না জিজ্ঞাসা করার জন্য, ছেলে জিজ্ঞাসা করলো কাকে, ছেলের ওয়াইফকে জিজ্ঞাসা করার পর বললো যে আমার পকেট থেকে কে টাকা নিছে। এখন ছেলের ওয়াইফ কি বলছে যে তোমার বাবাকে যে জিজ্ঞাসা করো উনি টাকা নিছে কিনা, ঠিক আছে। তখন ছেলে ছেলে বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, আমার পকেট থেকে আপনি টাকা নিয়েছেন? আমার পকেটে 3,000 টাকা ছিল, এখন হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা নাই। ছেলে তার বউয়ের কথা শুনে বাবাকে চোর হিসাবে সন্দেহ করেছে। ওই বাবা কিন্তু ওই সময় চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে যে সারা জীবন কার জন্য আমি করলাম। আর সেই ছেলে আজকে কিছু টাকা হারা গেছে আমাকে সন্দেহ করে এবং আমাকে আইসা বলে যে আমি ওর টাকা নিচ্ছি কিনা, বুঝছেন। এই সময়টা কি ভাই একটা সময় আপনার জীবন আসবে না? এই দিনগুলো কি আপনার জীবন, আপনি কি অস্বীকার করতে পারবেন মানুষ হিসাবে?
আমি যদি সেই সময় যদি আমার ছেলে আমাকে এভাবে সন্দেহ করে, আমি যদি বৃদ্ধ বয়স হওয়ার পর কোনো একটা মানে মানুষের জীবনে তো ভাই দোষ এবং মানুষের সমস্যার অভাব থাকে না, আমি যদি সেই সময় আসার পর আমার ছেলে মেয়েদের সহ্য না হয়, তাহলে আমার জীবনে এত পরিশ্রম আমি কেন করি, কিসের জন্য করি, কার জন্য করি? চিন্তা করেন তো, সেই দিন আপনার জীবনে কি আপনার আসবে না? সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আর সেই দিন আপনি শুধু চোখে 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 হাত দিয়ে আপনি কান্না করবেন। শুধুমাত্র এই দিন আপনাকে নিয়ে যাবে সেই দিনের কাছে। এই দিন আপনি কি করতেছেন, এই দিন আপনি কার জন্য করতেছেন, এই দিনে আপনি কোথায় কাজ করতেছেন, এই দিনে আপনি কোথায় আপনি আসলে জীবনকে গোছাচ্ছেন, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এই দিনে আপনাকে আসলে আপনার আজকের দিনে আপনাকে সঠিক জায়গাতে এই জন্যই কাজ করতে হবে, কারণ আপনার ফিউচারে আপনার কি হতে পারে আপনার জীবনে আপনি জানেন না, এটা আল্লাহ পাক সেট করে রেখেছে। সেই দিন যাতে আপনার জীবনে কঠিন দিনগুলো না আসে, আজকে সেটা সহজ করার জন্য আপনাকে সঠিক প্ল্যাটফর্ম, সঠিক জায়গাতে আপনার কাজ করতে হবে এবং সঠিক জায়গাতে আপনার দেখা যায় সিস্টেম ডেভেলপ করতে হবে। আজকে নেটওয়ার্ক মাইনিং এর একটা আইডি যদি আপনি ডেভেলপ করতে পারেন, একটা আইডির মধ্যে যদি আপনি মিনিমাম 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ইনকামের রাস্তা বের করতে পারেন, এটা সারা জীবন আপনার থাকবে। সারা জীবন যখন আপনার থাকবে, তখন আপনার সারা জীবনে কখন আপনার কষ্ট আসবে না। আপনি বৃদ্ধ বয়সে আপনি টাকা দান সৎকার করতে পারবেন, মানুষকে দিতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবেন। এবং হচ্ছে যে বৃদ্ধ হওয়ার পর আপনার ছেলে মেয়েরা সবচেয়ে বেশি আদর যত্ন আপনাকে করবে। শুধুমাত্র কেন ভাই? কারণ মানি ইজ দ্য পাওয়ার, আমরা জানি। তার মানে হচ্ছে যে যাতে আপনার আইডির নমিনিটা সে পায়, আপনি আপনি আমি পৃথিবীতে চলে যাওয়ার পর যাতে সেই লোকগুলো আমাদের আইডিটা ইউজ করতে পারে এবং সেই আইডি থেকে বোনাস নিতে পারে। এই জন্য হচ্ছে যে আপনাকে সবচেয়ে বেশি আদরের সাথে কিন্তু আপনাকে রাখবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলতে চাই আপনারা নেটওয়ার্ক মার্কেটিং এর আইডিটাকে ডেভেলপ করেন, কারণ এইটা হচ্ছে লাইফ ইনকামের একটা সিকিউরিটি, লাইফ টাইম ইনকামের একটা জায়গা। ঠিক আছে? যেখানে আপনি ডেভেলপ করবেন একবার, ইনকাম পাবেন বারবার। স্মার্ট ইনকাম, রয়্যালিটি ইনকাম বলা হয়। রয়্যালিটি ইনকাম বলতে আমরা কি বুঝি? আপনি কাজ করবেন জীবনে একবার, সিস্টেমের পিছনে একবারই আপনি সিস্টেমকে ডেভেলপ করবেন, ইনকাম আপনার সারা জীবনের জন্য রেডি হয়ে থাকবে। এখন আমি যদি আপনাদেরকে এখানে যারা আছেন ভাই, আপনি যদি আল্লাহ পাক যদি আপনাকে কখনো সে এবিলিটি দেয়, ঠিক আছে, অথবা যাদের এখন কোনো জায়গায় আপনি একটা বিল্ডিং করে সেটা ভাড়া দিয়ে রাখছেন, ঠিক আছে, অথবা এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের স্বপ্ন আছে যে আমরা ঢাকা শহরে একটা বড় একটা ফ্ল্যাট কিনবো, অথবা দেখা যায় একটা টাওয়ার তৈরি করব, যেটা তৈরি করার পর আমরা ভাড়া দিব। মানে এটা আপনি একবারই তৈরি করলেন, এখান থেকে আপনি ইনকামটা পাইলেন বারবার। এটা হচ্ছে রয়্যালিটি আয়, বুঝছেন? এই নেটওয়ার্ক মানি আপনি একবারই টিম করলেন, একবারই দল তৈরি করলেন, একবারই পজিশন পাইলেন এবং একবারই সিস্টেমকে বিল্ড করে দিলেন পরিশ্রম করে, কিন্তু ইনকাম পাইলেন আপনি বারবার। বুঝছেন? তো নেটওয়ার্ক মাইনিং এর উপর মূলত হচ্ছে যে আমাদেরকে একটু জ্ঞান অর্জন করতে হবে। নেটওয়ার্ক মাইনিং এর একটা গল্প আছে, যে মূলত হচ্ছে যে সে এত বেশি পরিশ্রম করছে 5 বছর, এত বেশি কাজ করেছে, সে সামনেও গেছে কাজ, পিছনেও দেখছে কাজ, সাইডেও দেখছে কাজ, ডাইন সাইডেও দেখছে কাজ, বাম সাইডেও দেখছে কাজ। সে এত কাজ দেখছে, সে কঠোর পরিশ্রম করছে নেটওয়ার্ক মার্কেটিং এ 3 থেকে 5 বছর। 3 থেকে 5 বছর পরে সে টাকার বস্তার উপর বসে আছে। বুঝছেন? এটা একটা গল্প আছে, টাকার বস্তার উপর বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাইয়া টাকার বস্তার উপর আপনি কেমনে এই জায়গায় এসে বসলেন? কি আপনার জীবনে কি ঘটেছে? বললো যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছি, করার পর আমি শুধু 3 থেকে 5 বছর কোনো দিকে তাকাই না, সামনেও কাজ করেছি, পিছনেও গেছি কাজ করেছি, ডান সাইডেও দেখছি কাজ সেটাও করেছি, বাম সাইডে কাজ সেটাও করেছি, শুধুমাত্র 3 থেকে 4 বছর, 5 বছর করে আজকে আবার এত টাকা আসতেছে। আসলে এই টাকাগুলো আমি তো খরচ করতেছি এখন টাকার উপর বৈশা, আমি একটু একটু শ্বাস নিতেছি, বুঝছেন, একটু অপশন, একটু জিরাইতেছি, বিশ্রাম নিতেছি। তার মানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এরকম, প্রথমে তো বেশি কাজ করবেন, তারপর একটা সময় আপনার আয়ের রাস্তা যখন বের হবে, তখন আপনি অবসরে যাইতে পারবেন, তখন আপনি বিশ্রাম নিতে পারবেন আপনার জায়গা থেকে। বুঝতে পেরেছেন? তো এই যে আজকের সময় মূলত হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং করার অনেকগুলো রিজন আছে। তা আপনি আসলে আপনার জায়গা থেকে কোন রিজন গুলো আপনি আসলে ফলো করতেছেন, আপনি সেটার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করেন। আপনি কি কি পেতে চান আপনার জীবনে, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কি কি দিবে, সেটা শুধুমাত্র আপনি আপনার জায়গা থেকে একটু ফলো করেন, ফলো করে আপনি কাজ করেন। এখন হচ্ছে আসেন মূলত হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের বিষয়টা আমাদের অনেকের অজানা। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ কঠোর পরিশ্রম করতেছেন, আয় পাচ্ছেন, টাকা পাচ্ছেন, সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আজকে যদি আপনার আপনি পরিশ্রম করা অফ করে দেন, আজকে যদি আপনি চাকরি ছেড়ে বাড়িতে এসে বসে থাকেন, আপনার উপার্জন কিন্তু জিরো।
আপনার যদি 50,000 টাকা ইনকামও থাকেন, আপনার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে যদি চাকরিটা চলে যায়। কোনোভাবে যদি আপনার জীবনে যদি একটা সমস্যা আইসা পড়ে, ঠিক আছে, এখন একটা লোক চাকরি করে, সে যদি আগামীকালকে চাকরিতে যাওয়ার সময় রিক্সা থেকে পড়ে যদি তার হাতটা ভেঙে যায়, অথবা সে কি পরের মাসে যদি চাকরিতে উপস্থিত না থাকে, তাহলে কি সে কোনো ইনকাম মানে বেতন পাবে? পাবে না। তবে চাকরির সিস্টেম এমন, আমার কাছে তুমি আসবা, সময় দিবা, শ্রম দিবা, এবং হচ্ছে অ্যাক্টিভ থাকবা প্রতিদিন, তোমাকে আমি মাস শেষে বেতন দিব। চাকরির কমিটমেন্ট হচ্ছে এটাই। আপনার জীবনে যত কিছু হয়ে যাক না কেন, তারা আপনার উপস্থিতি দেখবে, আপনার পরিশ্রম দেখবে, আপনার অ্যাক্টিভিটি দেখবে, তারপর আপনাকে বেতন দিবে। বুঝছেন? আর যদি এগুলো না দিতে পারেন, তাহলে কিন্তু এগুলো আপনি দেখা যায় আপনি কিন্তু পাবেন না। এই যে বেতন কিন্তু আপনি পাবেন না। তার মানে হচ্ছে যে এই অ্যাক্টিভ ইনকাম মূলত হচ্ছে এটাই, কিন্তু মূলত হচ্ছে আরেকটা ইনকাম। এই ইনকামটা কারা করে জানেন? পৃথিবীর সবচেয়ে সফল মানুষ যারা, সাকসেসফুল মানুষ যারা, যারা জীবনে স্বপ্নকে বাস্তবায়ন করেছে, বুঝছেন, সেই মানুষগুলো মূলত হচ্ছে যে আপনার প্যাসিভ আয় করে। সেই মানুষগুলো আসলে জীবনে প্যাসিভ আয়ের রাস্তা খুঁজে। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, যারা আমরা সাধারণ আসলে ভাবে আমরা জীবন যাপন করি, সাধারণ ভাবে আমরা চিন্তা করি, আমরা আসলে ব্যয় ছাড়া আমরা কিছুই বুঝি না। মানে আমি কাজ করতে পারলেই মনে হয় যে ইনকাম পাবো। জানেন, মানুষের বডির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ঘাড়ের উপরে আর একটা ঘাড়ের নিচে। ঘাড়ের নিচটাকে ব্যবহার করে আপনি শুধুমাত্র পরিশ্রমই করতে পারবেন। আর সেটা যতদিন সেটাকে ব্যবহার করবেন, আপনি শ্রমিক থাকবেন। আর যদি ঘাড়ের উপরটাকে ব্যবহার করে, আপনি মালিক হতে পারবেন। তো ঘাড়ের উপরটাকে ব্যবহার আজকে যারা প্যাসিভ ইনকাম করতেছে, আজকে যারা মূলত হচ্ছে যে আপনার বসে থাকার পর আয় পাচ্ছে, তারা ওই ঘাড়ের উপরটাকে ব্যবহার করেছে, সিস্টেমকে ডেভেলপ করে দিয়েছে। নেটওয়ার্ক মানে আপনাকে মূলত, আপনি অশিক্ষিত হন আর আপনি কিছু জানেন না, বুঝেন না, আপনি দেখা যায় আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ভালো না, কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং মূলত, আমি নেটওয়ার্ক মার্কেটিং যখন শুরু করেছি আজ পর্যন্ত আছি। এই নেটওয়ার্ক মার্কেটিং মূলত হচ্ছে যে আপনার আমার যেই, ঠিক আছে, একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে পড়াশোনা, আমার এগুলো কোনো কিছুই নেটওয়ার্ক মার্কেটিং কাজে লাগে না। বুঝছেন? শুধু নেটওয়ার্ক মার্কেটিং শিক্ষায় আমি যখন শিক্ষিত হয়েছি, বিষয়টা আমি যখন আরো রিসার্চ করেছি, সেটাই আমার জন্য কাজে লেগেছে। তো আপনি অন্য সবকিছু আপনার লাগবে না, শুধু নেটওয়ার্ক মার্কেটিং যে শিক্ষাটা আমরা দিচ্ছি অথবা আমরা পাচ্ছি, সেগুলোই আপনি শিখে যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, এই সেক্টর থেকে আপনিও সাকসেসফুল হতে পারবেন। ঠিক আছে? আপনিও ভালো থাকতে পারবেন। এখন আসেন, প্যাসিভ ইনকাম তাহলে এই সকল সফল মানুষ করতেছে, সাকসেসফুল মানুষ করতেছে, তাহলে আমি কি প্যাসিভ আয় করতে পারবো? 100% পারবেন। শুধুমাত্র আপনার মনটাকে একটু বড় করেন, মনের ভিতর থেকে আপনি একটু গ্রহণ করেন, তাহলে আপনার জন্য অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম রাস্তা কিন্তু ওয়েট করতেছে। বাট সেটা, সেখানে শুধুমাত্র আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপিয়ে পড়ে আপনাকে আসলে সেখানে ফোকাস করতে হবে কাজে, তাহলে আপনি সেই প্যাসিভ আয়টা, আপনি কিন্তু দেখা যায় প্যাসিভ আয় থেকে আপনি কিন্তু জীবনটাকে সাজাইতে পারবেন, গোছাইতে পারবেন। আর সে প্যাসিভ আয় হচ্ছে, প্যাসিভ আয়ের একটা গল্প আছে, গল্পটা বলে আমি প্রোগ্রামটা শেষ করে দিব, আমার আলোচনা শেষ করে দিব। তো সেটা হচ্ছে যে আপনার দুইটা বন্ধু একটা গ্রামে আপনার কি করতো, আপনার থাকতো। এখন এটা একটা বই থেকে, বুঝছেন, মূলত এই গল্পটা পেয়েছি। একটা গ্রামে থাকতো, বেকার ছিল তখন, ওই গ্রামের মেন যিনি গ্রামকে পরিচালনা করতো, ঠিক আছে, তো উনি বললো যে তোমরা যেহেতু বেকার, তোমরা একটা কাজ করো, নদী, এই গ্রামে যেহেতু পানি সংকট, তোমরা নদী থেকে পানি এনে দাও, প্রত্যেকটা ঘরে ঘরে পানি পৌঁছায় দিবা, প্রতি বালতিতে তোমাদেরকে 5 টাকা করে দেওয়া হবে। তারা তো কাজটা নিয়েছে, খুশি মনে কাজ করতেছে। 1 বছর 2 বছর চলে গেছে, 3 বছর চলে, 3 বছর 4 বছর চলে যাওয়ার পর তারা প্রথম মতো ডিসিশন নিল যে দেখ, আমরা তো এখানে 3 বছর 4 বছর পরিশ্রম করলাম, যেদিন আমরা অসুস্থ ছিলাম সেদিন তো আমাদের আয় বন্ধ, যেদিন আমরা পানি আনি না সেদিন তো আর কোনো ইনকাম করতে পারি না। আসলে শক্তি ছিল, কাজ করেছি, পানি এনে দিয়েছি, আমরা ইনকাম পেয়েছি। এখন আমার মাথার মধ্যে একটা প্ল্যান এসেছে, একটা মেশিন ফিট করি আমরা, নদী থেকে প্রত্যেকটা গড়ে গড়ে লাইন দিয়ে দিব। সেই মেশিনটা ফিট করার পরে সে লাইনে প্রত্যেকটা ঘরে ঘরে পানি চলে যাবে, আমরা মূলত হচ্ছে কি বসে থাকলো, আমাদের ইনকাম আসবে। প্রথম বন্ধুর প্ল্যানটা দ্বিতীয় বন্ধুকে দেওয়ার পর দ্বিতীয় বন্ধু বললো যে আরে, এইসব কাজ করার মতো সময় আমার আছে? এগুলো জাস্ট ফালতু প্ল্যান, এগুলো জীবনে করা যাইব? আর এগুলো করতে গেলে তোমার এগুলো এগুলো হইব না ভাই, আমি তোমার সাথে আমি নাই। ঠিক আছে? তুমি আমার সাথে, আমরা যেভাবে কাজ করতেছি, পানি আইনা দিতেছি, আমরা প্রতি বালতিতে 5 টাকা পাচ্ছি, প্রতিদিন ভালো আয় করতে পারি, এগুলো করার দরকার নেই। তখন বললো যে আচ্ছা, তুমি না করলে না, আমি এটা আমি বাস্তবায়ন করবোই। তখন এই প্রথম বন্ধু প্রতিদিন আসলে মেশিন ফিট করতেছে, পাইপলাইন টানতেছে, ঠিক আছে, প্রতিদিন এভাবে 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে। কিন্তু দ্বিতীয় বন্ধু দেখা যায় ফুল টাইম কাজ করে, সে বাড়ি গাড়ি এবং হচ্ছে ভালো কিছু করে ফেলছে। এখন প্রথম বন্ধুকে মানুষ দেখলে টিটকারি দেয়, এই তোমার দ্বিতীয় বন্ধু দেখো কত কি করে ফেলছে, আর তুমি কিসের পিছনে এমন করতেছো, কিসের পিছনে
তুমি সময় নষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, পাগল পাগল হইছো নাকি, এখান থেকে কিছু পাইবা, এটা কি জীবনে সাকসেস হইব, এভাবে তাকে নিরুৎসাহিত করে, ঠিক আছে, নেগেটিভিটি বলে। কিন্তু প্রথম বন্ধু নেগেটিভ না হয়ে শুধুমাত্র পজিটিভ মাইন্ডসেট রেখে কন্টিনিউ কাজ করে গেছে। 2 বছর পর সে তার পাইপলাইনকে ডান করে ফেলছে। ডান করার পরে বাইরে ভাই মেশিন স্টার্ট দিলেই প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু যেখানে 10 দিনে যে টাকা ইনকাম করে, প্রথম বন্ধু একদিনে সেই টাকা ইনকাম করে। প্রথম বন্ধুর আর এখানে উপস্থিত থাকা লাগে না, একজন কাজের লোক রাখছে, সেই কাজের লোকে কি করে মেশিন স্টার্ট দেয়, প্রত্যেকটা ঘরে ঘরে পানি চলে যায়। প্রথম বন্ধু 10টা করে পানি পৌঁছায় দিতে দিতে দ্বিতীয় বন্ধু 10টা করে পানি পৌঁছায় দিতে দিতে প্রথম বন্ধু কিন্তু 50টা করে পানি পৌঁছায় দিয়ে দেয়, বুঝছেন, মেশিন দিয়ে। তা এই যে দেখেন, মূলত হচ্ছে সে এখন দেশের বাহিরে যাচ্ছে, বাংলাদেশে আসতেছে, পরিবারের সাথে আছে, ঘুরতেছে, পিটতেছে, খাইতেছে, টাকার অভাব নাই। কারণ তার একটা সিস্টেমকে সে ডেভেলপ করেছে 2 বছর কাজ করে। হ্যাঁ, তা আপনিও আপনার জায়গা থেকে এরকম একটা সিস্টেমকে ডেভেলপ করতে পারলে ভাই আপনার প্যাসিভ আয় হবে, আপনিও জীবনকে এভাবে উপভোগ করতে পারেন, জীবনকে নিয়ে এভাবে আপনি চমৎকার ভাবে আপনি দেখা যায় জীবনকে এভাবে আপনি চালাইতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এই জন্য হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন ডিএক্সএন কোম্পানি মূলত হচ্ছে যে আপনাকে এরকম একটা প্যাসিভ আয়ের সুযোগ দিবে, যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার জায়গা থেকে আপনি একটা টিম ওয়ার্কে কাজ করবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনি বিজনেস বিষয়টা আপনি শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যমে মূলত হচ্ছে যে আপনার টিম বিল্ড হবে। এই টিম বিল্ড হলে একটা সময় টিমের মধ্যে অসংখ্য লোক আসবে কাজ করার মতো, তারা কাজ করলেই আপনি ইনকাম পাবেন, বুঝছেন। কন্টিনিউ এভাবে মূলত হচ্ছে আপনার ইনকামটা আসতেই থাকবে। যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ হচ্ছে যে মূলত আমরা নেটওয়ার্ক মার্কেটিং এসেছি, কোম্পানি আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছে, এখন কোম্পানি আমাদেরকে 5,000 স্টপ পয়েন্ট দিয়েছে পৃথিবীর প্রায় 200+ কান্ট্রিতে। তারপর হচ্ছে যে 5,000 স্টপ পয়েন্টের যত স্টাফ আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, অফিস ভাড়া, প্রোডাক্ট, দেখা যায় প্রত্যেকটা অফিসে সেট আপমেন্ট করা, এগুলো সব কোম্পানি করতেছে। এখন কোম্পানি ভাই আপনাকে আমাকে রাখছে কেন? এই জন্য রাখছে যাতে কোম্পানির প্রোডাক্ট কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখনো ব্যবহার করে না, ঠিক আছে। আপনার মাধ্যমে যাতে পৃথিবীর মানুষগুলোর কাছে প্রোডাক্টটা প্রমোট করতে পারে, আপনার মাধ্যমে প্রোডাক্টগুলো আরেকটা ব্যক্তির কাছে আসলে পরিচয় করাইয়া দিতে পারে, আপনি যত বেশি এরকম প্রোডাক্টের সাথে মানুষকে কানেক্টেড করাইতে পারবেন এবং বিজনেস বিল্ড করতে পারবেন। কোম্পানি আপনাকে পার্টনারশিপ হিসাবে নিয়েছে, আপনি দেখছেন একজন গর্বিত পার্টনার, ঠিক আছে, পার্টনারশিপ হিসাবে নিয়েছে, আপনি কোম্পানির সাথে এসেছেন। আপনি যখন মার্কেট বিল্ড করবেন, কোম্পানি আপনাকে পার্টনারশিপ নিয়েছে, আপনি এভাবে পার্টনার যখন বিল্ড করবেন, এই বিল্ড করার কারণে আপনার মাধ্যমে অসংখ্য মানুষের কাছে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং আপনার টিম অসংখ্য লোক আসবে যাদেরকে নিয়ে আপনি এই কোম্পানির প্রচুর প্রোডাক্ট সেল করবেন, প্রচুর প্রোডাক্ট আপনার টিমের লোকেরা ইউজ করবে আপনার আপনার অ্যাকাউন্টে এবং আপনার আইডিতে, তাদের কাছ থেকে একটা কমিশন জমা হবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে মূলত হচ্ছে যে আপনার এই বিজনেসটা করে আপনি সামনে এগিয়ে যাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আজকের ফুল প্রোগ্রামটা উপভোগ করেছেন। আমাদের সাথে আরেকজন ফিডব্যাক স্পিকার আছে, ওনার কথা শুনবেন। এবং হচ্ছে ধন্যবাদ মিরাজ ভাইকে আজকের এই সুন্দর প্রোগ্রাম